টাঙ্গাইল আদালত পাড়া এবং সরকারি অফিস, এটার ঠিক কাছেই হচ্ছে এই চাপড়ির দোকান। এখানে আমরা চাপড়িটা খাইলাম, ঝাল একটু, অসম্ভব টেস্টি একটা খাবার। প্রতিদিনই প্রচুর পরিমাণে চাপড়ি এখানে বিক্রি হয়। এই পাশেই কিন্তু রাস্তা, রাস্তার ঠিক এই বাউন্ডারির বাইরে কিন্তু রাস্তা, চত্বর। কে হয়? চাচা মালিক। আপনি বানাইতে পারেন? কটা পর্যন্ত বেচা হয় এগুলি? 10। হ্যাঁ, রেগুলার। ও, এর মধ্যে কি কি দেওয়া আছে? এর মধ্যে কি কি দেওয়া আছে চাপড়ির মধ্যে? হলুদ আছে, হলুদ লবণ কালি জিরা। হলুদ লবণ কালি জিরা এগুলি দিয়া এই মিক্সড করা হয়েছে। এটা বাসায় তৈরি করে আনা হয় না এরকম? না, বাসায় এরকম করে বানাইতে পারবো না। ও, তারপরে ভাজা হয় এখানে আইনা। এই যে ভাজা হচ্ছে চাপড়ি, একদম অর্গানিক উপায়ে তৈরি খাবার, আমাদের গ্রামীণ ঐতিহ্য। এখানে বিক্রির জন্য রাখা। এই যে ভাই এটার যে উপাদানগুলো মাখায় দিয়েছেন, আর এইখানে সেটা তৈরি হচ্ছে। এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে। এই যে সবাই এখানে বসে, পানির ব্যবস্থা আছে। এটার নাম হলো কি ভাই? চাপড়ি, টাঙ্গাইলের বিখ্যাত চাপড়ি। আচ্ছা, এটা রেগুলার বেচা হয় এখানে না? বানানো হয় কি দিয়ে? হলুদ লবণ কালো জিরা। কালো জিরা আর ডাল কি? কালাই ডাল, আটা দিয়ে তৈরি করা হয়। ও, সুজি আটা বানায় কি? আপনি বানান? রাখেন, আমি একটু। ও, এটা হলো কি ওই জজ কোর্টের সামনে? আচ্ছা, রেগুলার কীরকম বিক্রি করা হয় আপনার? সেটাই শুক্রিয়া না। ভাইয়ের নামটা বলেন। খোকন ভাইয়ের চাপড়ি টাঙ্গাইলে আসলে অবশ্যই এখানে খাবেন। আমরা হঠাৎ করে এসে পেয়ে গেছি, কোনো প্ল্যান ছাড়াই আসছি। আসার পরে খোকন ভাইরে দেখে আমি ঢুকে গেছি। আইসা পরে বলে চাপড়ি খান। তো সাথে আমার কলিগ এক ম্যাডাম আছে, এই যে ম্যাডাম, খুবই এনার্জেটিক মানুষ, গাজীপুরের মানুষ। আমরা দুজনে আসি এখানে, চাপড়ি খাবো এবং তার অনুভূতিটা শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে। এই যে কোর্ট চত্বর, সবুজ একেবারে চারিদিকে, খুবই সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে রাস্তা।